হ্যালো গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। গ্রাম মানে অনেক সুখ, গ্রাম মানে শান্তি। এই তো নিজের হাতে কুমড়া গাছের কিছু কুমড়া শাক তুলে নিলাম। আমি এগুলো চাউলের গুঁড়া দিয়ে মচমচা করে ভেজে খাবো। গ্রামের চুলায় রান্না করে খাওয়া। এই তো আমি কুমড়ার পাতাগুলো ভালো করে ডলে এগুলো খসখসে ছাড়িয়ে নিব। তারপর পাটায় মশলা বেটে রান্না করব। আজ আমি রান্না করব খিচুড়ি, মুরগির গোস্ত আর কুমড়া পাতা আমি ভেজে এমনি খাবো। এগুলো এমনি স্বাদ। গ্রামের সব কিছু খেতে অনেক মজা, অনেক স্বাদ। এগুলো 100% একেবারে খাঁটি থাকে, খেতেও অনেক ভালো লাগে। গ্রামে রান্না খেয়ে অনেক মানুষ অনেক দিন আসলে সুস্থ থাকে। শহরের এত এত তৈলাক্ত সব খাবার রান্না খাওয়া, তার মাঝে মাঝে গ্রামে রান্না খাওয়ায় মানে অতুলনীয়, তার কোনো তুলনাই হয় না। এই তো আমি মাংসগুলো রান্না বসিয়ে দিলাম। এখন আমি তো বড়া ভেজে নিব। বড়াগুলো ভেজে আমি চুলার পারে আসলে গরম গরম খেয়ে নিব। আমি আগে আপনাদেরকে ভিডিওতে বললাম, আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর একটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন, দয়া করে আমার এই ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকুন আর কমেন্ট করবেন আমার গ্রামের বাড়িটা আমি আজ কীভাবে সাজাবো সেটা আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আমার এই বাড়ি সাজানো আপনাদের একটু ভালো লাগে, যদি লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্টের আশায় আমি থাকবো। আমার এই গ্রামের বাড়িতে আরও আসলে কিভাবে কি করা উচিত আপনাদের কমেন্ট পেলে আমি সেইভাবে সুন্দর করে সাজানোর চেষ্টা করব। এই তো আমি রান্না করতেছি। এই তরকারি রান্না হলে আমি আমার গ্রামের বাড়ি শখের সেই ঘরের ফুল গাছের দিয়ে আঙিনাগুলো সুন্দরভাবে সাজাবো। এর জন্য সব কিছু প্রস্তুতি নিয়ে আসলাম গ্রামে। রান্না শেষ হলে আমি আপনাদের সাথে ফুল গাছ বোনার ভিডিও শেয়ার করব। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। এই তো চুলার রান্না অবশ্য গ্রামে যারা এইভাবে রান্না করে খান তাদেরকেও তো বলাই লাগে না যে কি পরিমাণ যে এই রান্না মজা হয়। মাঝে মাঝে আমরা গ্রামে রেগুলার আসলে থাকি না, থাকার চেষ্টা করব। আপনাদের যদি কমেন্ট পাই, আপনারা ভালোবেসে যদি বলেন যে না গ্রামের ভিডিও ভালো লাগে, আপনারাও গ্রামে বেশি বেশি অনেক কিছু করা দরকার। এই তো গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা দেখেন কিভাবে যে আমাকে সাহায্য করলো। সরা বলে, বড়মা তুমি কেন এখানে থাকো না, বড়মা তুমি কি রাঁধছো। এই যে গ্রামের পোলাপানের যে এরকম একটা ডাক, খুব মায়া, মনে হয় নিজের সন্তানও এইভাবে ডাকে না। আসলে আল্লাহ এইভাবেই গরিব মানুষের সন্তানদের ডাকে মায়া জড়িয়ে দেয়। আল্লাহ এদের রেজেক এইভাবেই দিয়ে থাকে, কারণ নিজের সন্তানেরা তো এইভাবে ডাক না দিয়েই অনেক কিছু পেয়ে থাকে, কিন্তু ওরা একটা ডাকেই এই সব খাবার অনেকের কাছ থেকে পেয়ে থাকে। এই কারণে এরকমভাবে ডাক দেয় যে ডাক শুনে কলিজা ঠান্ডা হয়ে যায়। বড়মা তুমি এই গ্রামে থাকতে পারো না, বড়মা তুমি যে রান্না করো এগুলা খুব মজা লাগে খেতে। ওদের এই কথা শুনে খুব মায়া লাগে, আমি খুব আনন্দও পাই। এই তো আমি ফুল গাছগুলো লাগাইতেছি। এই ফুল গাছ লাগানোর পরে আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা পেলে আমরাও ধন্য হব। আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি, আপনাদের আরও ভালোবাসা পেতে চাই। আপনাদের ভালোবাসার মাঝে আমরা থাকতে চাই। আপনাদের ভালোবাসা নিয়েই আমরা এই তো অনেক পরিশ্রম করি। গ্রামে ভিডিও করা মানে অনেক পরিশ্রম, অনেক কষ্ট। যারা গ্রামের ভিডিও দেন তারা বলতে পারবেন, তারাই জানেন আসলে গ্রামের ভিডিও কি পরিমাণ কষ্ট করতে হয়। নিজেদেরই পুরুষের কাজও করতে হয়, মহিলাদের কাজও মেয়েদেরই করতে হয়। এই তো দেখেন আমরা কিভাবে পরিশ্রম করতেছি। এই ভিডিওটি আপনাদের শুধু ভালো লাগার জন্য এত পরিশ্রম করা। আল্লাহ পরিশ্রমের দাম অবশ্যই দিবে। এই গাছগুলাকে যত্ন করলে রত্ন মেলে। এই গাছ ছোট বাচ্চা যেমন যত্ন করতে হয়, বয়স্ক মানুষকে যেমন যত্ন করতে হয়, শীতের দিনে এই গাছগুলোকেও ওইভাবে যত্ন করতে হয়। এদেরকে পানি দেওয়া, গোবরের সার দেওয়া, মাটির গোড়া নরম করে দেওয়া, এইসব করে দিলে গাছ যেমন সুন্দর হয়, যেমন একটি শিশু বাচ্চাকে অনেক যত্ন করে পালতে হয়। আল্লাহ হাফেজ।